ফলতায় অনেক দুর্নীতি হয়েছে। আমি এখানে জেলা শাসককে বলে গেলাম, গত আমফানে ফলতাতে প্রত্যেকটা হাউস ড্যামেজে 20,000 টাকা করে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে দেওয়া হয়েছিল। 20,000 ইউনিট টাকা চুরি হয়েছে। আমি তালিকা পেয়েছি, তারও ব্যবস্থা হবে। বাংলার বাড়ি বলে একটা স্কিমে 60,000 টাকা করে 8,000 ইউনিট টাকা তুলে নিয়ে চলে গেছে। কে তুলে নিয়ে চলে গেছে আপনারা জানেন। তাকে অভিযোগ আছে বিগত দিনে যিনি বিডিও ছিলেন তিনি সহায়তা করেছেন। বিডিওর বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার আমাদের ভিজিলেন্স নেবে সরকারি। আর ডিএম সাহেবকে আমি বলে গেলাম, এই ক্ষেত্রে প্রত্যেকটি বেনিফিশিয়ারির লুটের টাকা ফেরত করানো এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ এখানকার জেলা প্রশাসন করবে। আমি এটা নজর রাখব। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, ফলতায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এখানে শাসকের আইন চলবে না। গুন্ডামি, জঙ্গিপনা, জমি লুট আমরা কোনোটাই ভবিষ্যতে করতে দেব না। ভোট লুট তো অতীত হয়ে গেছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, যত বড় মাফিয়া ডন হোক না কেন তাকে সবক শেখানোর কাজ ভারতীয় জনতা পার্টি পরিচালিত রাজ্যের সরকার করবে। এখানে কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। আমি এখানে এসপি সাহেব আছেন, আমি বলে গেলাম, ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে। তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি, সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোন পুলিশ সরকারি কর্মচারী প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। আপনারা শুনলে খুশি হবেন, শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে।